একটা খুন হবার পরেই যেই থানার ওসির নামে কমপ্লেন, তাকে কাস্টাডি নেওয়া হলো না, তার বিরুদ্ধে কোনো পুলিশ থেকে, কলকাতা পুলিশ থেকে, তখন তো কলকাতা পুলিশ ছিল, সিবিআই ছিল না, তারা কোনো পদক্ষেপ করলো না, উল্টে তাকে পদোন্নতি দিয়ে দিল। এরা খুনের সঙ্গে যুক্ত। 4 বছর 5 বছর সময় লেগে যাচ্ছে, হয় হ্যাঁ নয় না, ঠিকমতো বিচার হচ্ছে কি, ঠিকমতো তদন্ত হচ্ছে কি। সিবিআই কিন্তু প্রশ্নের মুখেই পড়ছে। এটা ঠিক যে ভোট পরবর্তী হিংসা পশ্চিমবাংলায় ভয়াবহ, কোনো সন্দেহ নেই। তবে এখন সামনে আবার ভোট এসে গেছে, এখন সিবিআইকে আবার একটু নাড়াচাড়া করতে দেখা যাচ্ছে। বেলেঘাটা অঞ্চলে 30 নম্বর ওয়ার্ড স্বপন সমাদ্দার ও পরেশ পালের নেতৃত্বে নারকেলডাঙ্গা পুলিশের সামনে দাঁড়িয়ে বাড়ি ঘরদোর সব ভাঙচুর করে দিল, মুড়ি মুড়কির মতন বোম ফেলছে। 2021 সালের 2রা মে বিধানসভা ভোটের ফল ঘোষণার দিনই খুন হয়েছিলেন কাঁকুরগাছির বাসিন্দা বিজেপির শ্রমিক সংগঠনের সক্রিয় সদস্য অভিজিৎ সরকার। 4 বছর পর সেই মামলাতেই নারকেলডাঙ্গা থানার তৎকালীন ওসি শুভজিৎ সেন, তৎকালীন সাব ইন্সপেক্টর রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথকে জেল হেফাজতে পাঠালো সিবিআই এর বিশেষ আদালত। এই মামলায় তৃণমূল কর্মী সুজাতা দেকেও 31 জুলাই পর্যন্ত জেলে পাঠিয়েছে আদালত। একটা খুন হবার পরেই যেই থানার ওসির নামে কমপ্লেন, তাকে কাস্টাডি নেওয়া হলো না, তার বিরুদ্ধে কোনো পুলিশ থেকে, কলকাতা পুলিশ থেকে, তখন তো কলকাতা পুলিশ ছিল, সিবিআই ছিল না, তারা কোনো পদক্ষেপ করলো না, উল্টে তাকে পদোন্নতি দিয়ে দিল। এরা খুনের সঙ্গে যুক্ত। সম্প্রতি এই মামলায় সিবিআই যে সাপ্লিমেন্টারি চার্জশিট দেয় তাতে এই পুলিশ কর্মীদের নাম ছিল। সিবিআই এর চার্জশিটে নারকেলডাঙ্গা থানার তৎকালীন ওসি শুভজিৎ সেন, তৎকালীন সাব ইন্সপেক্টর রত্না সরকার এবং হোমগার্ড দীপঙ্কর দেবনাথের বিরুদ্ধে ষড়যন্ত্রে অংশ নেওয়া, ঘটনা ধামাচাপা দেওয়া ও তথ্য প্রমাণ লোপাটের চেষ্টার অভিযোগ আনা হয়। শুক্রবার ব্যাংশাল কোর্টে হাজিরা দেন নারকেলডাঙ্গা থানার তৎকালীন 2 পুলিশ আধিকারিক ও 1 পুলিশ কর্মী। শুনানিতে পুলিশকে উদ্দেশ্য করে সিবিআই আদালতের বিচারক রোহন সিনহা বলেন, রক্ষকই যদি ভক্ষক হয় তাহলে সমাজ কি করবে? সমাজ অর্থাৎ আপনি আমি। বিশ্বজিৎ সরকার যেভাবে তার দাদা যেভাবে পার্সু করেছে, তার ফলে কিন্তু আজকে এই রেজাল্টটা হয়েছে। যে প্রাইম অ্যাকিউজ, তাকে এত বছর লাগলো তাকে ধরতে। খালি তাই না, ধরার জন্য যে ট্রায়ালটা তো অ্যাবসকন্ডিং, ওটা ফাইল ফর দ্য প্রেজেন্ট করে তো ট্রায়ালটা তো সঙ্গে সঙ্গে চালু করতে পারতো। ব্যাংশাল কোর্টে সিবিআই এর বিশেষ আদালতের বিচারক রোহন সিনহা নারকেলডাঙ্গা থানার তৎকালীন ওসি শুভজিৎ সেনের আইনজীবীর উদ্দেশ্যে বলেন, আপনার মক্কেল ওসি থেকে কবে এসিপি হলেন? এই ঘটনার 19 দিন পরে প্রমোশন পেলেন। আমি এই বিষয়ে মন্তব্য থেকে বিরত থাকছি, শুধু বলছি যে ওই দুর্ভাগ্যজনক ঘটনার 19 দিন পর প্রমোশন পেয়েছেন। তবে যে কোনো প্রমোশনকে পুরস্কার হিসেবেই দেখা হয়। জবাবে নারকেলডাঙ্গা থানার তৎকালীন ওসি শুভজিৎ সেনের আইনজীবী বলেন, গত 4 বছরে প্রভাব খাটানোর কোনো অভিযোগ সামনে আসেনি। বিচারক জানতে চান, চার্জশিট দাখিলে দেরি কি প্রভাব খাটানো নয়? যদি সংবিধান না মানেন, যদি তৃণমূল কংগ্রেসের চাকর বাকর হয়ে কাজ করতে চান, তাহলে ঠাই কিন্তু জেলের ভেতরে হবে। 4 বছর 5 বছর সময় লেগে যাচ্ছে, হয় হ্যাঁ নয় না, ঠিকমতো বিচার হচ্ছে কি, ঠিকমতো তদন্ত হচ্ছে কি। সিবিআই কিন্তু প্রশ্নের মুখেই পড়ছে। এটা ঠিক যে ভোট পরবর্তী হিংসা পশ্চিমবাংলায় ভয়াবহ, কোনো সন্দেহ নেই। তবে এখন সামনে আবার ভোট এসে গেছে, এখন সিবিআইকে আবার একটু নাড়াচাড়া করতে দেখা যাচ্ছে। এদিন সিবিআই এর বিশেষ আদালতে জামিনের আবেদন জানান 10 জন। তাদের মধ্যে 4 জনের জামিনের আবেদন খারিজ হয়ে যায়। যদিও এই মামলায় শর্ত সাপেক্ষে 6 তৃণমূল কর্মী সমর্থকের জামিনের আবেদন মঞ্জুর হয়। এর আগে দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট নিয়ে বিশেষ সিবিআই আদালতে ভর্ৎসনার মুখে পড়েছিল সিবিআই। বিশেষ সিবিআই আদালতের বিচারক প্রশ্ন তুলেছিলেন, গত 4 বছরে মনে হয়নি কাউকে গ্রেপ্তার করা প্রয়োজন? দ্বিতীয় সাপ্লিমেন্টারি চার্জশিট জমা দেওয়ার 72 ঘন্টার মধ্যে বদলে গেল সিবিআই এর তদন্তকারী অফিসার। মিঠুন বিশ্বাসকে সরিয়ে তদন্তের দায়িত্ব দেওয়া হয় সৌমিত্র ভট্টাচার্যকে। যদিও এই বদলকে রুটিন ট্রান্সফার বলেই দাবি করা হয়েছে সিবিআই সূত্রে। অন্যদিকে হাইকোর্টে আগাম জামিনের আবেদন করায় এদিন আদালতে হাজিরা দেননি বেলেঘাটার তৃণমূল বিধায়ক পরেশ পাল ও তৃণমূলের 2 কাউন্সিলর স্বপন সমাদ্দার ও পাপিয়া ঘোষ, যাদের নাম সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিটে রয়েছে। প্রকাশ সিনহা ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ, কলকাতা।